আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরহাটের জমিনে বাবা আজকের শুয়ে আছে। ও মুসলমান, আজকের আমরা ফুলবাড়ির মানুষ যত মানি চাই না মানি, আমার অন্য কম ভাইরা আজকের আমার বসিরহাট পীরকে সালাম দেয়, আজকে নমস্কার করে, আদব করে। ভাইরা বাবাজিরা আজকের অন্য কম মানুষেরা চিনল, আর আমরা মুসলমান চিনতে পারলাম না। একবার মনের ভুলেও হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে বাবা দুটো হাত তুলে মোনাজাত করতে পারলাম না। আব্বাজান ভাইজান, আল্লাহ পাকে যাকে নিয়ামত করেছিলেন, আজকের বাংলার বাঘ যাকে বানিয়েছিলেন, আমার দাদা পীর যিনি গোলাম ছিলেন। ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না। আমার বসিরহাটের পীর এখনো মরেনি বাবা, আমার বসিরহাটের পীর মাওলানা বাগ এখনো জিন্দা। আবার একটু আসতে বলে দিন সুবহানাল্লাহ। খুব সুবিধেবাদ আমরা। সুবহানাল্লাহ কখন বলো দিন? পঞ্চায়েত যখন 2000 টাকার মাথা পিছু টাকা দেবে, তখন চাচা সুবহানাল্লাহ চালাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বসিরহাট পীরের কথা বলছি, সুবহানাল্লাহ বেরোচ্ছে না বা। জি সুবিধেবাদ। হ্যাঁ, আজকের ফুলবাড়ি যেখানে প্রচুর মুসলমান, সেখানে চেয়ার খালি কেন বাবা? বলো, চেয়ার খালি কেন? যেখানে ঠেসা মুসলমান, বাড়ির থেকে একটা করে যদি আসে, এ চেয়ার খালি থাকে? সব বাড়ি গল্প করছে, কুটুম এসে বহুত দিন আসে না, আমি ছেড়ে যদি মিলাতে যাই কুটুম রাগ করবে। জি আজকে যে মায়ের পেট থেকে আমরা এসেছি, সেই মা কবরে, মা রাগ করছে না? যে বাপ ডন্ডির হাট বাজারে নিয়ে আজকের ধার হাওলাত করে আমাদের আশা পুড়িয়েছে, খাবার খাইয়েছে, সেই বাপ ঠান্ডায় শুয়ে আছে কবরে, বাপ রাগ করবে না? ভাবলে কি করে? এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই তো সবসময় দিকে আসি না বাবা। আমার স্নেহের মিজানু বহুত দিন আগে আমার বলছে, হুজুর আমি একটা দাওয়াত আপনার জন্য লিয়েছি, একটু যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহর হুকুম থাকলে হবে। জি এই ফুলবাড়ি আমি বহুত দিন আসিনি বাবা, এলাকা আমি বহু জলসা করেছি, বহু জলসা আল্লাহ আমার দ্বারা করিয়েছে। জি কিন্তু আমি এসে দেখছি মানুষের মনে যেন শান্তি নেই। আজকের চেয়ার গুলো খালি কেন বাবা? এ তো মধ্যরাত পর্যন্ত মাহফিল হবে, বেশি রাত তো হবে না, কিন্তু তাও আজকের আমরা আসতে চাচ্ছি না। ভাইরা বাবাজিরা, এই মাহফিলের কথা মনে হবে যেদিন তুমি আমি কাফনের কাপড় পরব, ওই দিন চোখের পানি পড়ে কাফনের কাপড়টা ভিজে যাবে, আফসোস করে বলবো, আয় আল্লাহ, তোমার আলেম ওলামারা ওই মাহফিলে তারা এসে আলোচনা করেছিল, আমি আজকের বেইবিল নিয়ে গল্প করেছিলাম, আমি মাহফিলে বসিনি। আল্লাহ পাক বলবে, ও বান্দা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না? এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই পৃথিবী তোকে পাঠালাম, আমার ইবাদত করি, বান্দেগি করবি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে বললেন, ও বান্দা, তোর আমার জিকির কর, তোর আমার স্মরণ কর, কারণ আমি জিনকে পাঠিয়েছিলাম, তারা নাফরমান করার জন্য ধ্বংস করে দিয়েছি, তোদের বড় আদর করে পৃথিবীতে পাঠিয়েছি, তোর আমার একবার আল্লাহ বলে ডাকলে আমি তোদের নাম 10 বার বান্দা বলে ডাক দে। কি দয়ার আল্লাহ আমরা পেয়েছি বাবা, কি মায়ের আল্লাহ পেয়েছি বাবা। একবার যদি আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমাদের নামটা 10 বার বান্দা বলে ডাকে। ভুলে গেছো বাবা?
ভুলে গেছো? আজকে যারা কবরে গেছে কাফন পরে তারাই বুঝতে পারছে। আল্লাহ আমার একটু তুলে দাও, মিলা দেখে বসবো। আল্লাহ আমার তুলে দাও, মসজিদে যাব। হ্যাঁ, কেন মসজিদে যাবে কেন? হ্যাঁ, বাজারে বসে 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 রাত 10টা 11টা বাড়ি যাবার কথা মনে নেই। তুরুপ মারতেছো, তুরুপ তুরুপ 19 20 বলতে ভাই আর এক পিঠ। হ্যাঁ, সব সমস্যার সমাধান হবে যেদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে। দেখেন হসপিটালে দুরকম মানুষ আছে। হসপিটালে কেউ হাসতেছে, কেউ কাঁদছে। বসিরহাট বদরতলায় যাননি বাবা? কথা বলেন না কেন? কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। যদি বলো কেন? 3 মেয়ের পর ছেলে হয়েছে, সে হাসবে না কাঁদবে? পাকা রাস্তার খচি বলছে আনন্দে। 3 মেয়ের পর ছেলে হয়েছে জি। আর যার 3 মেয়ের পর এক ছেলে মারা গেছে সে খচি ববে। আর এই জন্য বলছি একদিকে কান্না আর একদিকে হাসি। হসপিটাল এজন্য বলছি আমাদের একদিন এই হাসির মাসুল দিতে হবে, যেদিন ইমাম সাহেব সামনে রেখে জানাজার নামাজ পড়বে। এর আগে আমাদের জ্ঞান ফিরবে না, জ্ঞান ফিরবে না জি। এজন্য বলছি আমার ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই যখন এসেছি, আপনার আমার ওয়াজ ইউটিউবিতে শোনেন, আমাকে আপনারা অনেকে চোখে দেখেন না। আমার আগের বক্তা আমার স্নেহের মফিজুল বলছিল না, ওরা তখন ছোট ছোট বাচ্চা, আমার ওয়াজ শুনতে যেত ওরা। আল্লাহ ওদের এখন বড় আলেম করেছে বাবা জি। আমি দোয়া করি ওদের জন্য, হিংসা করি না, আমি দোয়া করি ওদের জন্য। আল্লাহু আকবার জি। আজকের ভাবুন আমরা আছি কোথায় বাবা জি। এটা তাকবীর দেবো শোনায় কি? পেছনে ভাইরা কি বলেন? দেবো? আল্লাহ, আমার তো সাহস হচ্ছে না দিতে, কারণ চেয়ার খালি দেখে আমার মন খারাপ হচ্ছে বাবা জি। আজকে চেয়ার খালি থাকা তো কথা না। আমার নাম শুনে তো আপনারা ইউটিউব খুলে দেখেন, আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি না বাবা, এই কানে হাত দিয়ে বলছি বাবা, আমার নাম শুনলে বহু লোক আসে বাবা। কিন্তু আজকে দেখছি এরা বোধহয় আমার নাম শুনিনি, কাল সকালে শুনবে। ঠান্ডা ঠান্ডা কত লোক মরে গেছে শুনুনি জি, কত লোক মরে গেছে ঠান্ডায় জি। যদি ফ্রি জমি দেয়, যদি ফ্রি জমি দেয়, এ ঠান্ডা লাগবে? এই কথা বলে না কেন? ফ্রি জমি দেবে ওই রাস্তার ধারে, ঠান্ডা লাগবে? তখন বলবে রাস্তার ধার আমার জি। আর আল্লাহ বলছে তোরা মিলা দেবস, আমি তোদের বেহস্ত দেবো। জোরে বলে, চিল্লে বলে, আর জোরে বলে। তাহলে আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার লালসায় ঘুরছি বাবা, কি হবে? একটু তাকবীর দাও জোরে, নারায়ে তাকবীর। খুব জোরে হয়ে গেছে বাপ। আমার মনে আছে খিচুড়ির প্যাকেট দেখ সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, একটু জোর করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই দেখা যায় মদিনা কবে যাব জানি না দয়ার নবী শুয়ে আছে যে মাটির দরবার কাঁদি মোরা বারে বার যাব মোরা মদিনায় কাঁদি মোরা বারে বার যাব মোরা মদিনায় আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায় জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা এই বসিরহাট পীরের দরবারে যারা আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মজার রওজা দেখেছেন ওখান থেকে একটু দূরে গেলে আর একটা মজা দেখতে পাবেন জানার নাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আরে কথা বলেন না কেন জোরে বলেন শুনেছেন উনি ছিল বাঘে চড়া পীর উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করতেন বাবা উনি কিন্তু ছোটখাটো পীর না বাবা এই বসিরহাট এলাকাটা জঙ্গল ছিল বন জি বসিরহাট এলাকা ছিল বাঘের জায়গা বাবা আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছে বসিরহাট জঙ্গল ছিল শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে যে কাঠ কেটে বাঘের পিঠে দিয়ে উনি চলে আসছে জোরে বলুন চিল্লে বলেন আচ্ছা পীর যদি হয় বউ মানে আমার কথা বুঝতে পারেননি পীরের বউ মানে খুব কম জি শাহ আলী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত যে বলছে হুজুর আমাদের মাগো আমাদের পীর কই আমাদের পীর কই শাহ আলী রহমাতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায় তোরা দেখে লিখে যা আমি দেখবো কি করে মুরিদেরা ভয় করলো চিন্তা করলো আমাদের এত বড় আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে তেনার বিবি কি বলছে এ ভাষাটা কেমন ইনি তো অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী না 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 আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন একটু দূরে যেয়ে দেখে হুজুর আমার বাঘের পিঠে আপনার মানে কাঠের বোঝা দিয়ে আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে চলে আসছে বাঘ দেখলে ভয় লাগে না বাবা হ্যাঁ সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে আসছে সবাই পালিয়ে যাচ্ছে হুজুর আমার ডেকে বললো বাবারা খবরদার তোমরা পালাবে না বাঘ তোমাদের খাবে না ক্ষতি করবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মুরিদরা সব দাঁড়িয়ে আছে হুজুর আমার বাঘের পিঠ থেকে নেবে মুরিদদের বলছে বাবা মুরিদ তোমরা পালাচ্ছিলে কেন বলে হুজুর আজকের আপনার বাঘ দেখলাম আমাদের তো ক্ষতি করবে আমাদের খেয়ে ফেলবে দেখে বলছে হুজুর আপনি বাঘের পিঠে চড়ে আপনি চলে এসছে কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন হুজুর আমার বলেছিলেন ও মুরিদ ভক্তরা আজকে তোমরা আমার চেনো বাঘ আমার চেনে কিন্তু বিবি আমার চেনে না কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয় রাখার কি দরকার যে পীর মানে না
হুজুর আমার বলছে বাবা আমি কেন ছাড়ি নে জানো, আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবে, তা আমার কাছে থাক। জি আমার কাছে থাক, জ্বলি তো আমি জ্বলি। জি এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুরকে। তাই এমন আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে, ওনার পাশে একটা বাঘের কবর। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না? বসিরহাটে বাঘের কবর আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ওলির পাশে বাঘের কবর। আপনারা ফুলবাড়ির লোক দেখতে যান কি জানি না, মালদা, বীরভূম, কুচবিহার, জি আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তারা জিয়ারত করতে আসে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, জীবন তৈরি করলে, জীবন গড়লে বাঘ পর্যন্ত তোমার আমার তাবেদার হয়। আর জীবন যদি তৈরি না করতে পারি, আমার তোমার 1 টাকা মূল্য নাই। আজকের বসিরহাট পীরের মজার জিয়ারত করছে কেন এত মানুষ? এই আজকের বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে, বসিরহাট হুজুরের দরবারে যে দুয়া লেতায় বিয়ে করতে যাচ্ছে কেন বলো? হ্যাঁ, বাড়ি তো দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, কই সেখানে তো জিয়ারত করে না, ওখানে যাচ্ছে কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে বসিরহাটের মাওলানা বাগে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আপনাদের রাগ হচ্ছে না তো? জি তাই আজকের বলছি বাবা, স্বর্ণকারে সোনা চেনে কেন? কোষ্ঠী পাথর থাকলে সে কিন্তু বলে দেয় সোনা আছে। আল্লামা রুহুল আমিন ছিল সোনা। কি ছিল? জোরে বলো, কি ছিল? সোনা। এই জন্য স্বর্ণকারেরা বুঝতে পেরেছে ইনি একটা সোনা। জি ভাইরা বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, যেটা আপনারা নিজেরা বলছে ঠান্ডা পড়ছে। আমি গুনাহগার কিছু আলোচনা দিয়ে যাচ্ছি। বাবা, এই পৃথিবীর জমিনের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াটা চালাচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা, তোমার পাশে কারুর লাগবে না, একমাত্র তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়। হ্যাঁ, যদি জীবনটা তৈরি করতে পারো, গড়তে পারো। আজ আমাদের কপাল, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে, আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। আল্লাহ আমাদের বানিয়েছে বাবা। এজন্য বলছি মনটা নরম করে জীবনটা তৈরি করুন। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। জি, আর আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব উনি ছিল কাবার মুতাল্লি, উনি ছিল মক্কা নেতা। হঠাৎ এক সময় আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছিল, পানি পাওয়া যায় না। যেমন আজমির শরীফে আমার খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল বলে 3 দিন আজমিরে পানি ছিল না। হ্যাঁ জি, আমার খাজা বাবার দোয়ায় আবার সব পানি পেয়ে গেল। জি, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধরে বলেছিলেন, আয় আল্লাহ, আজকের পানির জন্য মক্কা নগরে আজকের হাহাকার পড়ে যাচ্ছে। আল্লাহ গো, যদি আজকের জমজমের পানি সংস্কার হয়, যদি জমজমের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। ও ভাইরা বাবাজি, কি বলবো? আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা। বাবা, কয়েকদিনের মধ্যে ওই জমজমের কূপের পানি আল্লাহ পাক শুরু করে দেয়। ওই জমজমের পানি আবার সবাই নিতে লাগলো। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
জমজমের পানি আবার শুরু হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব ভুলে গেছে জি উনি 10টা ছেলের ভিতরে একটা ছেলে কোরবানি দেবে, ওনার মনে নেই। রাতের বেলা স্বপ্ন দেখছে, ও মক্কার কুরাইশ, ও নেতা, ও মাতব্বর, ও লিডার, তুমি তো মান্নত করেছিলে কাবা ধরে একটা ছেলের কোরবানি দেবে, কই তুমি তো দিলে না, কি ব্যাপার ভুলে গেলে কেন? জমজমের পানি চালু হয়ে গেছে বলে। আল্লাহ আল্লাহ এত বড় রহমত নিয়ামত করলে, আজকে তুমি ভুলে গেলে কেন? ভাইরা রে, আমরা বিপদে পড়লে আমরা কিন্তু মান্নত করি বাবা, আর যেই বাপার সুস্থ হয়ে যায় আমরা কিন্তু পালন করি না, আমরা পালন করি না। বলার কথা বলি, আল্লাহ এই ব্যায়াম ভালো হয়ে গেলে জোড়া খাসি দেবো, আর দেয় না, আর দেয় না। জি আল্লাহু আকবার। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 3 দিন দুনিয়া থাকবো না। কি জুতির মান্নত বলো দিন বা জি, 3 দিন আমি দুনিয়ায় থাকবো না, মহিলা মান্নত করেছে। আর মেয়েদের মান্নত তো আলাদা, কখন কি বলে নিজেরা ঠিক পায় না। আল্লাহু আকবার। এইবার ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, ও তো দুনিয়ায় রয়ে গেছে, যায় না কোথায়। এইবার রাতের বেলা স্বপ্ন দেখছে, মহিলা তুই তো মান্নত করেছিলিস ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেল তুই দুনিয়ার থেকে 3 দিন চলে যাবি, কই গেলি নে তো? হঠাৎ জানোর বুকি যেন বাস পড়েছে, একটা ছেলে মরে যাবে। এইবার আল্লাহর আলেমের কাছে গেছে, হুজুর এখন বিপদ, আমি তো 3 দিন দুনিয়ার থেকে চলে যাব, মান্নত করেছিলাম ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, আমি কোথায় যাব? হুজুর বলছে, ওরা মান্নত তোমার কেডা করতে বলে? হ্যাঁ, তুমি যাবে কোথায়? সারা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর দুনিয়া, যাবে কোথায়? বলছে, হুজুর কিভাবে কি হবে বলো, আমি তাই করি। জি হ্যাঁ, মান্নত করলে কিন্তু আদায় করতে হবে বাবা, অত সহজ না বাবা, খুব হিসেব করে মান্নত করতে হবে বাবা। জি আমরা তো ফট করে বলি ফেলি, জি আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 2টো খাসি দেবো। এবার ব্যায়াম ভালো হয়ে গেছে, বকরি খুঁজতে, বকরি বলে বকরি দেবো। জি এই মান্নত করলি খাসি আর বকরি দিচ্ছিস, অত সহজ না বাবা। আল্লাহর একজন আলেম, বিখ্যাত ওলি, আল্লাহর মাহবুব বাবা, তার জুতোর আংটা ছিঁড়ে গেছে, একটা চামারের কাছে কাছে, বাবা চামার আমার জুতোর আংটাটা সারাই করে দাও, আমি তোমার একটা মশলা শিক্ষা দেব। চামার বলে, হুজুর তোমার মশলা আমি কি করব? তোমার মশলা তুমি জানো, দরকার নেই, আমি জুতোর আংটা সারাই করে দেবার পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন। যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে, ওনার বিবি মান্নত করেছিল, আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব? আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা, স্বামীর গলাখানা জড়ে বলছে, স্বামী গো, ও স্বামিনী এখন বড় বিপদ, আমার মেয়ের বিয়েতে আমি মান্নত করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব, এখন বল আমি কি করব? আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি এখন কি করব? এইবারে বাবা চামারের মাথায় হাত,
চিন্তা করছে কি হবে কি হবে, এমন মান্নত বিবি করেছিল, চিন্তা করছে তাই তো কি করব, ওই চামার গুটি 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 পাক যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা, ওই আলেমের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলছে হুজুর আমার তো বড় বিপদ। বাবা কি বিপদ? বলে আমার বিবি মান্নত করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয়, মেয়ের বিয়েতে দুনিয়ার যা আছে আমি মেয়ের বিয়েতে দেব। এখন বলুন মেয়ের দিন হয়ে গেছে, আমি এখন কি দেব? দুনিয়ার সব তো দেওয়া যাবে না, আমি কি দেব? এখন চিন্তায় পড়ে গেছি। ওগো আল্লাহর আলেম, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তখন আলেমের দরকার, তখন হুজুরির দরকার। জি, হুজুরি লাই কখন? মরাইলে। আর কখন লাই? হ্যাঁ, বিয়েতে লাই। আর এর ফাঁকে হুজুরির আসেলা বাঁশ দেয়। ওরা হুজুরির দরকার নেই। ও কি হুজুর? জি, শুধু জানাজার বিয়েতে হুজুর। আল্লাহু আকবার। দুঃখ লাগে। আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা? আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা? একটু ভাবলে না? এখন পীর সাহেব ডেকে বলছে বাবা তোমার বিবি যা মান্নত করেছে আমার 1000 সোনার টাকা দিতে হবে, তবে তোমার এই মান্নতের কথাটা আমি বলতে পারবো। এর তো মাথায় হাত, মেয়ে তো বিয়ে হবে, মেয়ের বিয়েতে তো দিতে হবে। এখন চিন্তা করছে কি করব। সঙ্গে সঙ্গে ডেকে বলছে আমি 1000 কেন 1500 দেবো। 1500 দেবো, আপনি মশলাটা বলে দেন। বলে বাবা মশলা বলে দেবো, টাকাটা আগে দাও। 1000 সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে। দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে ডেকে বলছে চামার, ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা, ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে। আল্লাহর কালাম কোরআন বিক্রি হয়, একটা কোরআন তুমি কিনবে বাবা। ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে যখন পালকিতে বসবে এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে। ও চামার রে, মনে রেখে জেনে রেখে দিও, তোমার বিবি যে মান্নত করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যাতে সব দেব। শুনে লাও, জেনে লাও, আল্লাহর কোরআন এত বড় দামি কোরআন, পৃথিবীতে যা আছে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে। চামার তখন বলছে হুজুর ওইটুকুনি কথা 1000 লোবা ফির গেদা। তা বলছে তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গেছিল, আমি সারাই করতে গেছিলাম, তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না। আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম, তোর পয়সা লাগতো না। তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না, বলেছিলিস। আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম, একটা কোরআন তুলে দিয়ে যা। জি, আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য, দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দেবা। কথা বলেন না কেন? চিল্লে বলেন না কেন? এখান থেকে 40 বছর আগে এত বেদি ব্যারাম ছিল না, স্ট্রোক ছিল না, করোনা রোগ ছিল না, হাই প্রেসার ছিল না। জি, এখন এত রোগ কেন বাবা? আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। সবে বারাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো। আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেয় না। কোরআনের এত দাম বাবা। এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদি 4টা বাড়ি। আর নইলে যে বৌমা তুই লেছো বাবা, এমন মোবাইল দেছো সারা রাত ঠেলতেছে। ও কোরআন পড়বে কখন বাবা? আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দেবে, সামনে রাস্তা ছিল, আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত বাবা। হ্যাঁ,
আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না, আমার মা চাচিরা বড় কাগজ বলতো, কোরআনকে বড় কাগজ বলতো। এই আজকালকার ছেলেরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা, খোদার ঘর বলতো। তখন কি সুখ ছিল বাবা, কি শান্তি ছিল বাবা। জি, এখন তো টাকা আল্লাহ দেশে, এত জমি কিনতেছো, এত কিছু করছো, শান্তি আছে তো বাবা? এই শান্তি আছে তো? শান্তি উঠে গেছে বাবা, শান্তি আর নেই। এখন মনে মনে পেঁচ বাবা, এই জন্য তো বিপদ বাবা। জি, আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আর তেনার কাছে চলে গেলেন পাদ্রী। ও ভাইজান, আমি মক্কার কুরাইশ নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয়, আমি 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব। কিন্তু স্বপ্ন দেখেছি, এখন উপায় কি? পানি তো চালু হয়ে গেছে। পাদ্রী সাহেব ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, একদম দেরি করবা না, একটা কাজ করো, 10টা ছেলে নামে 10টা কাগজ লেখো, একটা বাক্সে রেখে দেবে। ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে, যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। যাও। আব্দুল মুত্তালিব কাবার সামনে লটারি করলো বাপ। এইবার একটা বাক্সের ভিতরে বাবা 10টা ছেলের নাম লিখলো, একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা একটা কাগজ তোলো। তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। 10টা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম উঠে গেছে, মাথা খারাপ। ওই মক্কার 2000 যুবক ছেলে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব, আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই, আমরা অনেক টাকা রোজগার করে আনি, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। মক্কার 200 মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ, এখন উপায় কি করব? উপায় নেই। আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে, হুজুর এখন কি করব? কি করব? বলে বাবা, যদি আব্দুল্লাহর কোরবানি না দিতে দেয় তবে একটাই লাইন আছে, তুমি একটা কাজ করো, তোমার ছেলের নাম আর 100 উটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে, একটা বাচ্চা ছেলে তুলতে বলবে, যার নাম উঠবে বাবা তাকে তুমি কোরবানি দেবে, এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না। আব্দুল মুত্তালিব একটা ড্যাম, একটা বাক্স করে 2টো নাম, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম, 2টো কাগজ দিল। একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা তোলো তো। যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আব্দুল্লাহর নাম। কি অবস্থা দেখুন। এই আব্দুল্লাহ কে জানেন? ইনি হলো আমার নবীর আব্বা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? ইনি হলো নবীর আব্বা। জি, মাথা খারাপ। আবার সে আব্দুল্লাহর নাম চিন্তা করছে উপায় কি, এ কি হলো? আবার চিন্তা করছে উপায় নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা আবার চলে গেছেন পাদ্রীর কাছে। ও পাদ্রী, বিপদ ঘটে গেছে। আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম, আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না, এখন উপায় কি? বলে প্রথম 10টা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহর নাম উঠেছে বাবা, দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে, এইবার শেষবার আবার 10টা আপনার আব্দুল্লাহর নাম লিখে আর 100 উটের নাম লিখে দাও, এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে। আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা, আল্লাহর রহম করম। এইবারে বাবা 2টো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল, এইবারে বাচ্চাকে তুলতে বলল। তুলে দেখে
100 উটের নাম উঠেছে বাবা, 100 উটের নাম উঠেছে বাবা। এইবারে কি হলো, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল, 100 উট কাবার সামনে জবাই করে দেয়। এই আব্দুল্লাহ ছিল আব্দুল মোত্তালেবের ছোট বেটা, দেখতে অতি চমৎকার। জি, রাতের বেলা আব্দুল্লাহ চলতো, লাইট লাগতো না। জি, আল্লাহ পাক কপালে একটা জ্যোতি দিয়েছিল, সেই জ্যোতিটা ছিল নবুয়াতি জ্যোতি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? মক্কার তাবড় তাবড় মেয়েরা, কোটিপতির মেয়েরা অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমার বিয়ে করো, আমি তোমার স্বামী বলে গ্রহণ করব। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, আমি মত দিতে পারবো না, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব। দেখেন ছেলে কেমন বাবা, এই ছেলের গালে বাপ চুমো না দে পারে? এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে, সোনার ছেলে, সোনার ছেলে। আর আমাদের ছেলে দিল্লি কাজ করে, 4 বছর বাড়ি ফিরেছে, 2 কচি কচি বাচ্চালে। বাপ চুমো কোথায় দেবে বাপ? ছেলে টাকা আনবে ঘুষকে, 2 বাচ্চা এনেছে। তাই বাপ বলতে কচি, আবার যা দিল্লি বোম্বে, আবার 2 বাচ্চা লাই, তোর পাশায় চুমো দেবো। কি আমাদের ছেলে বাবা, ছেলে তৈরি করতে পেরেছেন? ছেলে তৈরি করতে পেরেছেন? পারেননি। তাই আজকের আমার তোমার ছেলে বিয়ারা মারছে না। অনেক কথা আমি বলবো না, সংক্ষেপ করে বলছি। আব্দুল্লাহর বিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারায়, মেয়েটার নাম ছিল আমেনা। বিয়ে হবার পরে মক্কা নগরে ঘর সংসার করতে লাগলো। স্বামী স্ত্রী বাবা কি মিল, ওই মিলের কথা কিতাব এসেছে বাবা। আব্দুল্লাহ আমেনা দুজনে স্বামী স্ত্রী, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়। ওরে মুসলমান রে, আব্দুল্লাহ আমেনা এক বাসনে দুজন খানা খায়। জীবনে তাবিজ লাগবে না। এই ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রাখেন, জীবনে তাবিজ লাগবে না। 1 সপ্তাহ স্বামী স্ত্রী এক বাসনে খাবে, দি যাও, তাবিজ লাগে কি দেখো। মেয়েদের বলছি, তোমাদের তাবিজ নিতে হবে না। স্বামী তোমার খেজো, কথা কথা লাঠিলে 1 সপ্তাহের ভিতর বন্ধ হয়ে যাবে। তোমার যে মাথার লম্বা কালো কুচকুচে চুল, ওই চুলটা বালিশে বিছিয়ে দেবে, আর তোমার চুলে যেন স্বামীর মাথা পড়ে। 1 সপ্তাহ করে দেখো, স্বামী তোমার কচু হবে, স্বামী তোমার কচু হবে। জি, আমরা সেসব করি বাবা। আজকে স্বামী স্ত্রী আমাদের 2 বালিশ, 2 বালিশ। বউ রাত্রির বেলা খুলে রাখতেছে, ইনি ডন্ডির হাতে বাড়ি আসতেছে টলতি টলতি, তোলা মাল, মানে বোধহয় কিছু খেয়েছ বোধহয়। বাড়ি এসে বউ রোদ, কই কই, হে আচ্ছা বলো দিদি, এইরাম কি বউরি ডাকে? সেও তো একটা। জি, তোমার অর্ধাঙ্গিনী বাবা, একটু ভালোভাবে ডাক, শান্তি ভাবে ডাক। বউ আর ভিতর তো বলতেছে, কি সুন্দর আলাপ এদের বাপ, উফ, যেন মধুর মতো আলাপ। এইবার স্বামী ডেকে বলছে, হাত কই? বউ আর বলতেছে, খুলে রেখেছি, খাওগে যাও। দেখো বাবা, এক বাসনে আমরা খাই। হাদিসটা শুনেলাম, নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যেদিন কোন নবীকে আপার খাওয়াচ্ছে, আম্মা জান সামনে বসে আছে, নবীকে খাওয়াচ্ছে, অবাক বাবা, আপার ছাগলের গোশত আমার নবীর পাতে দিয়েছেন আম্মা আয়েশা। আমার নবী
ওই গোস্তগুলো খেয়ে বাবা হাড়গুলো দস্তরখানায় রেখে দিয়েছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি, রহমতে নবীর বিবি, আমাদের মা ওই হাড়গুলো চুচে চুচে খাচ্ছে। বাবা আমার নবী ডেকে বলছে, ও বিবি আয়েশা, ওরে আমার সিদ্দিক আয়েশা, ওরে আমার লাল টুকটুকে আয়েশা, আজকের হাড়গুলো তুমি চুচ্ছ কেন? তুমি একটু বললে আমি তো গোস্ত রেখে দিতাম। আমার নবীর বিবি কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ, আমি হাড় চুচ্ছি আজকের গোশের জন্য না। আমি কেন হাড় চুচ্ছি আপনি তো নবী জানেন। আপনার গালের থুতু যে হাড়ে লেগে গেছে ওই হাড়টা আমি চুচ্ছি কেন? আমার নবীর গালের থুতু আমার গালে এলে আমার নবীর সঙ্গে আরো মহব্বত আমার পয়দা হবে। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি হ্যাঁ, নবীর বিবি হাড় খাচ্ছে কেন? নবীর গালে থুতু হাড়ে লেগেছিল, এই জন্য হাড় চুচ্ছে। তবে এখন যেন বাড়ি গিয়ে বলো না, এই খিচড়িতে যদি গোশ পাও হাড় খেয়ে যেন বৌরি বলো না, খোকা ভাই বলে গেছে তুই চোষ। কি আমার তোমার বউ রাত্রি চষবে? কথা বলো না কেন? হ্যাঁ, বউ বলে তো 14 পুরুষ দিয়ে চষা কি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার তোমার বউ সব চষবে না বাবা, এক বাসনে খাবে না। জি, তাহলে মোহাব্বত গাঢ় হবে কি করে? এই জন্য যাচ্ছে তাবিজ দাও, কবজ দাও, তালা পড়া দাও, হ্যাঁ, রঙিন সুতো বেঁধে দাও। আমার স্বামী যেন কচু হয়। দুই একজন, আমি তো তাবিজ কবজ দেই নে বাপ, দুই একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে। আমি কি করবি? বলতে আমার স্বামী আমার মানে না। আতি তো একটা কাজ কর, একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা, ঝুলকে বেড়া। জি, স্বামী স্ত্রী মহাব্বত আল্লাহর দেওয়া নিয়ামত। আদম নবীকে যখন আল্লাহ পাক হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা, আমার আল্লাহ বলেছিলেন, ও আদম খবরদার হাওয়াকে স্পর্শ করতে পারবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমার আল্লাহ পাক হাওয়া আদমকে বিয়ে দিয়ে দিলেন। তারপরে বললো তুমি শোক, তারপরে বললো তোমার সঙ্গী। বাবা ও ফুলবাড়ির মুসলমানেরা, আজকে আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করবো শান্তির জীবন। স্বামীর দুঃখে দুঃখ, স্বামীর সুখে সুখ। বাবা স্বামী স্ত্রী এমন জীবন যাপন করবো আমাদের জীবনটা কলিজাটা ঠান্ডা হয়। কিন্তু বর্তমান অন্যরকম বাবা। তাই নবীজির আব্বা যিনি হবে আব্দুল্লাহ, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়, এক বাসনে খানা খায়। 2 মাস কেটে গেল। আহা, এইবারে কাটার পরে আল্লাহর কি শান। এইবারে আব্দুল মুত্তালিব বলল, বাবা তোমাদের 10 ভাই বাণিজ্য করতে যেতে হবে শাম দেশে, যাও। 10টা ভাই 10টা উট বার করে এইবারে যাবে বাবা শাম দেশে। না 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 বাবা, 9টা উটের পিঠে 9 ছেলে বসে গেল। বাবা ছোট ছেলে পিছনে, আব্দুল্লাহ বাবা পিছনে উটের পিঠে বসবে। আমেনা স্বামীর গলাখানা জড়িয়ে স্বামীর কপালে চুমু দিয়ে বলছে, স্বামী গো আপনি বাণিজ্যে যাবেন, আমি আপনার আদুরির বিবি, আমার বাড়ি মদিনাতুল মুনওয়ারায়। আজকে আমি তো আপনাকে পাবো না বহুদিন, একটু পাটা লম্বা করে দিন, আমার মাথার চুল দিয়ে আমি আমার স্বামীর পায়ের ধুলোটা মুছেলে। আব্দুল্লাহ কেঁদে বলেছিল, আমি না গো আজকে আমার মাথার, তোর মাথার চুল দিয়ে আমার পা দুটো মুছবি কেন বল বল। ডেকে বলেছিল, স্বামী আমার, আমি তোমার জীবনে পাবো না, কবে পাবো তার ঠিক নেই। এই মাথার চুলে পার ধুলো লাগালাম, আমি মাঝে মাঝে স্বামীর পায়ের ধুলে আমি একটু চুমু দিতে রাজি। জি, এর বলে স্বামী স্ত্রী, এর বলে স্বামী স্ত্রী। আহ, আব্দুল্লাহ চলে গেল বাণিজ্য করতে। বাণিজ্য করে ফেরার পথে আব্দুল্লাহ মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল। বাবা আমিনার নাকে নাক কড়াই পড়ে গেল, আমিনা বিধবা বেনে গেল, আমিনা আর স্বামী পেল না, অকালে বিধবা। আহ, আল্লাহ পাক পেটে রেখেছিল দয়ার নবীকে, রহমতের নবীকে রেখেছিল বাবা। জি, আপনারা যেটা নবী দিবস করছেন তাই একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা, পুরো বলছি নে।
যেহেতু আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন। জি, এইবারে আমিনার পেট থেকে বিশ্ব নবী দুনিয়ায় চলে এলেন। 6 বছর যখন বয়স, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা, ও মা, মাগো, এই মক্কার ছেলেরা রাস্তার ধারে খেলা করে, আমি মোহাম্মদ খেলা করি। আজকের প্রত্যেকের বাপ নাম ধরে ডেকে ডেকে গালে চুমো দিয়ে কোলে তুলে নেয়। আমি মোহাম্মদ, আমার কাছে আব্বা কেন যায় না? আমার কেন কোলে নেয় না? আমার কেন গালে চুমো দেয় না? আমিনার চোখ দুটো ছলছল করছে, আমিনা ঝরঝর করে কাঁদছে। আমিনা চোখের পানি রাখতে পারছে না। মানিক আমার, সোনা আমার, তোমার আব্বার কথা এখন বলবো না, কালকের বলবো। রাতটা কেটে গেল। আম্মু, আমার আব্বার কথা একটু বলো শুনি। বলে, তোমার আব্বা আছে মদিনায়, সিরিয়ার পথে। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল, মা গো, চলো চলো সেই মদিনায় যাব, সিরিয়ায় যাব। আব্বা জান কি বলবো? এইবারে মা বেটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ঈমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায়। যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মদের পা দুটো যেন কেমন কেমন করছে। তাই মা আমেনা ডেকে বলছে, কচি, তুমি আমার কোলে চড়ে চলো, তোমার গরম বালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে। আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে, মা, আমার পা যদি পুড়ে 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 যায়, আমি সেই আব্বা জানের কাছে যাব, আব্বার গালে আমি দুটো চুমো খাবো। আমি আব্বা বলে ডাকতে পারিনি, আব্বা বলে কোল চড়তে পারিনি, আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি। এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর, আমিনা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী, শিশু নবী, বাবা 6 বছরের ছেলে ডেকে বলছে, মা, এখানে এমন করে কান্দো কেন বিরানা মাঠে? বলে, কচি রে, তুই একবার তাকিয়ে দেখ, তোর আব্বা জানের কবর। তোর আব্বা জান আমার পেটে তুই ছিলি তখন 2 মাস। তোর আব্বা জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল, তুই যখন 4 মাস আমার পেটে, তোর আব্বা জান বিদায় নিয়েছে। এটা তোর আব্বার কবরের ঘর। আমার শিশু নবী, বাচ্চা নবী, আল্লাহর দোস্ত মার গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আব্বা, তুমি একবার ওঠো আব্বা, তুমি আমার একবার কোলে নাও আব্বা, আমার একবার বুকে নাও আব্বা, আমি সহ্য করতে পারছি না। কেতাবে লেখা আছে, কবরটা ফিরে গেল, আমার নবী আব্বাকে দেখলো। শুধু তাই বা কেন বাবা, ওই কবর থেকে আল্লাহর নবী, দিনের নবী দেখতে পেলে। আম্মা, আমি আব্বাকে দেখেছি, চলো বাড়ি চলো। এইবারে কবর দেখে 3 জনে মদিনায় চলে এলেন। বাবা, আমার নবীজির দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায়, আর নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি ছিল মদিনায়। তাই ডেকে বলছে, কচি, চলো চলো মদিনায়, তোমার নানার বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি, বহুদিন পরে এসেছে, একটু দেখা করে যাই। চলে গেলেন নিজের বাপের বাড়িতে। 1 মাস ওই বাপের বাড়ি থাকলেন আমার নবীজির মা আমিনা, ওখানে থাকলেন বাবা। থাকার পরে 3 জনে এইবার মক্কায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, মদিনার মক্কার মাঝখান আবু আবা বলে জায়গা আছে বাবা, ওইখানে আমিনা হঠাৎ টলে পড়লো। স্ট্রোক রোগী যেমন টলে পড়ে, আমিনা টলে পড়লো আর গড়াগড়ি দিতে লাগলো, মোহাম্মদ, আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কচি গো, আমার পেটে যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। আমার শিশু নবী ডেকে বললেন, ও মা, তোমার কোন জায়গার যন্ত্রণা বলো, আমি আমার হাতখানা বুলিয়ে দেব, তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে। আমার বিশ্ব নবী, রহমতের নবী, এইবার নিজে হাতখানা আমিনার পেটে যখন বুলিয়ে দিলেন, আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা। আমিনা ঘুমিয়ে গেল।
সন্ধ্যা পর্যন্ত আমেনা জাগে না, ঘুমার ভাঙে না বাবা। আমার নবীজির মা কিন্তু নড়ে না। উম্মে আইমান পাশে তুটে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালু কসরে গর্ত মতো করছে। আমার নবী মার মুখে গড়াগড়ি দেয়, মার গালে চুমো দেয়। ও মা, মা, ও মা, তুমি কেন আমার মোহাম্মদ বলে ডাকছো না? উম্মে আইমান ছুটে এসে বলছে, ও কচি মোহাম্মদ, আর তোমার মাকে মা বলে ডেকো না। তোমার মার পেটে যখন হাত বুলিয়ে দিয়েছিলে, তোমার মা কিন্তু মারা গেছে। তোমার মা নেই, তোমার মা দুনিয়াতে চলে গেছে, নেই। উম্মে আইমান পাঁজা করে ধরে বলছে নেই। আল্লাহর নবী মার গালে চুমো দিচ্ছে, মা আজকে তুমি আমার ফাঁকি দিলে মা। ও মা, মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? আমার জুতোকে পরিয়ে দেবে মা, আজকের আমার গালে কি চুমো দেবে মা? আজকের আব্বা চলে গেল, তুমি চলে গেলে। আমার শিশু নবী দুই হাতে গর্ত করে দুইজনে পাঁজা করে শুবিয়ে দিচ্ছে সেই ছোট্ট গর্তে। আমার শিশু নবী ডেকে বলছে, মা আমি তোমার আতর গোলাপ দিতে পারিনি মা গো, আমার চোখের পানিগুলো তোমার কবরে তোমার মুখে দিলাম। দুই হাতে বালুকাগুলো চাপা দিয়ে বিশ্ব নবী চলে এলেন মক্কা নগরে। আমার ফুলবাড়ির ভাই, আজকের কার মাহফিল তোমরা দিয়েছো? আমার কারিকার পাড়ার ভাই, সেই বিশ্ব নবী দিবস তোমরা প্রতি বছর করছো। করবে বাবা, করবে বাবা, আমি হাত জোড় করে বলছি করবে বাবা। এ মাহফিলের মূল্য তোমরা পাবে, এই গ্রামে তোমরা শান্তি পাবে, এই গ্রামে তোমরা আল্লাহ নূরের বাতি তোমাদের পাড়ায় গ্রামে আল্লাহ জ্বালিয়ে দিক, আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা। তাই প্রতি বছরে এই মাহফিলটা আপনারা করবেন, আমি দোয়া করছি আল্লাহর কাছে, প্রতি বছরে মাহফিলটা আপনারা করবেন, ইতস্ততা করবেন না। তাই আমি এসে আমার স্নেহের মিজানুর রহমান, আপনাদের পাড়ার গৌরব, আপনাদের পাড়ার ছেলে, জি আল্লাহু আকবার। তাই আজকের আমি এসে খুব খুশি হয়েছি। আপনাদের আদর আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। তো সেজন্য আমি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিলটা প্রতি বছর চলুক, আল্লাহ পাক প্রতি বছর করার তৌফিক দিক। যেহেতু আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে, আপনারা খাবেন সবাই। তো তার আগে একটুখানি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তিনটি আল্লাহর পাগল সামনে বছরের জন্য যদি মনে কিছু না করেন, 25 কিলো করে চাল আমি তিনজনের কাছ থেকে নেবো বাবা, আমি তিনজনের কাছ থেকে নেবো বাবা। 25 কিলো করে চাল তিনটি আল্লাহর বান্দা দিতে হবে। আমি এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইবো। আল্লাহ আপনাদের শান্তি দিক, আল্লাহ আপনাদের বাড়ির বালাগুলো দূর করে দিক, আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই প্রথম নম্বরে কান্না ভাবে দেখি, প্রথম নম্বরে 25 কিলো চালকে দেবেন, একটু হাত তুলে বলতে হবে, আমি খাস করে দোয়া করব। জি, আমি আল্লাহর কাছে দোয়া করব। কি আছেন আল্লাহর বান্দা, কি আছেন আল্লাহর পাগল, আমার বসিরহাট পীরের এলাকার মানুষ, আপনারা একটুখানি আপনারা বলুন দেখি। প্রথম নম্বরে কার নাম হবে যে 25 কিলো চাল আমি সামনে বছর এই মাহফিলে দেব। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব, আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। আমি খাস করে দোয়া করব। তাই প্রথম নম্বরে কার নাম হবে দেখি, কার নাম হবে প্রথম নম্বরে যে হুজুর আমি 25 কিলো চাল আমি তিনজনের কাছ থেকে নেবো বাবা, আমি তিনজনের কাছ থেকে নেবো। ওহিদ গাজী আর বাবাজির নাম কি, আমার শুকুর আলী ভাই আর ওহিদ গাজী, দুজন মিলে আল্লাহু আকবার, ওনারা 25 কিলো করে চাল দেবে। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু সবাই বলেন বাবা, একটু সবাই আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর। একটু জোরে নেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আমার শহীদ গাজী ভাই আর আপনার নাম শুকুর আলী। আয় আল্লাহ, তোমার দুটো পাগল বান্দা এই ঠান্ডার আরামের বিছান কাতালাতি মেরে এই নবীর মাহফিল ওনারা বসেছেন। ইচ্ছা করলে বাবা বাড়ি কম্বলের ভিতরে যেতে পারত, কিন্তু না,
আপনার নবীকে বড় ভালোবেসেছে, নবীর মহব্বত ওরা করেছে। আজকের দুইজন হাতখানা তুলে বলছে, হুজুর আমরা 25 কিলো করে চাল দুজন দেব। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার বসিরাট পীরের দোয়া এদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের বেদিবার যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের বাড়ির বালাগুলো দূর করে দিন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। এর জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। কই কমিটির ছেলেরা কই, লিখবা না তোমরা? হ্যাঁ একটু লিখতে হবে তো বাবা, একটু এসো দিকে, একটু মহাপদের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলে, খুব ভালো লাগছে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুজন বলেছেন 25 কিলো করে চাল বাবু, দুজন। কি নাম? শুকুর আলী। আর ওখানে কি নাম? ওহিদ গাজী। শুকুর আলী আর ওহিদ গাজী। যাক, আর একজন বলেন বাবা, আমি 3 জন ছাড়া 4 জন নেব না বাবা, 3 জনেই নেব। আর একজন আল্লাহর পাগল, একটু বলেন হাত তুলে, হুজুর আমি 25 কিলো চাল দেব। আর হিম্মত করে বলেন না বাবা। আজকের রোগে রোগে পয়সা চলে যাচ্ছে বাপ। আজকের বদর তলে যেয়ে দেখেন কিভাবে রোগী শুয়ে আছে, দেখে আসেন। তরুণ তাজা মানুষ কিভাবে শুয়ে আছে দেখে আসেন এই ঠান্ডার দিন বাবা। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবেন, আমি দোয়া করছি বাবা। জি 3 নম্বরে একটা পাগল হবে না? একটু বলুন যে হুজুর আমি 25 কিলো চাল দেব। কি গো, একটু দোয়া করছি। নেই 25 কিলো চাল দেনওয়ালা আল্লাহর পাগল নেই? একটু হাত তোলো বাবা, আল্লাহ বরকত দেবে তোমার। কি হবে? সব রেখে তো কবরে যাবে বাবা, সব রেখে তো কবরে যাবে, কিচ্ছু তো সঙ্গে যাবে না। এইটা আপনার জীবনের সাথী হোক, আল্লাহর কাছে বলতে পারবেন কবরে, আল্লাহ আমি নবীর মাহফিলে আমি 25 কিলো চাল দিয়ে এসেছি। আল্লাহ ইচ্ছা করলে নাজাত দিলেও দিতে পারে বাবা। জি, বড় ডাক্তার রোগ ধরতে পারে না, আবার ছোট ডাক্তার কিন্তু রোগ ধরে নেয় বাবা। এটা আল্লাহর শান বাবা, আল্লাহর শান। একটা পাগল একটু বলুন দেখি, হুজুর আমি 25 কিলো চাল দেব, বলুন দেখি। দুজন মিলে 1 বস্তা করে 2 বস্তা আলু দাও বাবা, আমি দোয়া করছি, দাও, আল্লাহ বরকত দেবে বাবা, আল্লাহ বরকত দেবে। আতর আলী ভাই, আয় আল্লাহ 3 নম্বরে আমার আতর আলী ভাই, উনি দেবে 25 কিলো চাল। আল্লাহ গো, আমার আতর আলী ভাইয়ের দানটা কবুল করিলেন, ওর মনের তামান্না পুরা করে দিন, বেটা বেটি শান্তি দিন আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ ভাতের অভাব যেন দেবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দিতে পারলে না, নারায়ে তাকবীর। দেখি দুটো আল্লাহর পাগল 1 বস্তা করে আলু দাও বাবা, দাও, দাও একটু আল্লাহ দিকে তাকিয়ে দাও, দাও। আজকে তোমার দেওয়া এই তাবারুক সবাই খাবে বাবা, সবাই খাবে, কপাল তোমার, নসিব তোমার। বলো একটুখানি হাতখানা তুলে বলো, হুজুর আমি 1 বস্তা আলু দেব। কি গো, এত দেরি করছেন কেন?
এটা তো আপনার ব্যাপার, আপনার স্বভাব। আজকের কাফন পরে কবরে যেতে হবে, এইটা আপনার জীবনের পুঁজি বাবা। আজকের বন্ধু বান্ধব এটা সেটা খাইয়ে দিলেন, আপনার সঙ্গে কিছু গেল না বাবা। এই যে নবীর মাহফিল আপনি দিয়েছেন, এইটা হচ্ছে আপনার জীবনের সাথী বাবা। ছেলের জন্য মেয়ের জন্য সব রেখে যাচ্ছে, ওরা আপনার হবে তো বাবা? যে চোখ দুটো বন্ধ করে দেখেন দিন, ওরা কবরে যায় কি আপনার সঙ্গে যাবে? আজকের দুই হাতে রোজগার করে রেখে যাচ্ছেন, সুন্দর বাড়ি করে রেখে যাচ্ছেন, ওরাই ভোগ দখল করবে। তুমি আমি কাপড়ের কাপড় পরে কবরে লাভবো। জি, এজন্য বলছি বাবা, কবরের পুজো একটু করো, কবরের পুজো একটু করো। আমি দোয়া করছি বাবা, আমাকে তো আপনারা চেনেন, আল্লাহ আপনাদের বরকত দিক বাবা। তাহলে প্রথম নম্বরে কার নাম হবে? এক বস্তা আলু। বলুন, এত ভাই আমার বসে আছে সামনে, মাশাআল্লাহ ৭৪ বেলায় ভর্তি হয়ে গেছে, এক দুটো খালি আছে, কয়েকটা খালি আছে। বলুন দেখি, বলুন আল্লাহ পাগল, বলুন, এটা হাত তোলেন না। হুজুর আমি এক বস্তা আলু দিয়ে দেবো, আমি দোয়া করছি আল্লাহর কাছে। আরে কি হবে? হ্যাঁ কি হবে? একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, ওষুধের পয়সা হবে না, ওষুধের পয়সা হবে না, সব রেখে চলে যেতে হবে বাবা, কিচ্ছু সঙ্গে যাবে না। আমি হাত তুলে দোয়া করে দিয়ে যাবো আল্লাহর কাছে, আমি হাত তুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ পাক আপনার শান্তি দিক, আল্লাহ পাক আমার বসিরহাট পীরের দোয়া আপনার দিয়ে দিক। আমি দোয়া দিয়ে যাবো বাবা। বলুন, বলুন দেখি। জি, সামান্য এক বস্তা আলু সোনা, জি এক বস্তা আলু সামান্য, এমন কিছু না। আমার বাবাজি, কি নাম বাবাজি? আয় আল্লাহ, আমার আবুল হোসেন বাবাজি গাজী, উনি হাতখানা তুলেছেন আমার এতিম নবীর নামে, উনি এক বস্তা আলু দেবে। আল্লাহ গো, আমার আবুল হোসেন বাবাজির হায়াতটা দারাজ করে দিন, ওর শরীর কোন রোগ যেন দেবেন না আল্লাহ, বেদি বেহানা যেন রাখবেন না, বাড়িতে শান্তি দিন। কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আর একটা পাগল হবে এক বস্তা আলু। দেখো আল্লাহর পাগল একটা বলুন, হুজুর আমি এক বস্তা আলু দিয়ে দেবো। আমি দুজন ছাড়া তিনজন তে নেবো না বাবা, আমি দুজনের কাছ থেকে নেবো। জি, একটা পাগল বলুন হুজুর আমি 2 বস্তা। আমার আমিনুল ভাই, আমার আমিনুল ভাই, আল্লাহ রে নিয়ত করেছে উনি এক বস্তা আলু দেবেন। আমিনুল ভাই, আল্লাহ দানে দানে বরকত দিন, হায়াতে রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, আল্লাহ দানে দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলেমিশে দেন নারে তাকবীর, আর জোরে দিতে হবে নারে তাকবীর। চাল দিয়েছে, আলু দিয়েছে, 4 জন মিলে 5 কিলো করে ডাল দাও বাবা। আমি হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে, 4 জন মিলে, 4 জন মিলে। আহা, এক বস্তা আলু। মৃত শাবানা, আরে বাপ, সন্তান হারা বাপ, আর সন্তান বেঁচে থাকলে আব্বা আব্বা বলে ডাকতো, আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই। সন্তান সন্তান আব্বা বলে ডাকতে পারছে না, সন্তান দুনিয়াতে চলে গেছে শাবানা, সেই শাবানার নামে এক বস্তা আলু আল্লাহ কবুল করিলেন। আল্লাহর মেয়ের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
জোরে দেন মা নারায়ে তাকবীর। আমার সেকেন্দার আলী ভাই, আমার সেকেন্দার আলী ভাই আজকে উনি দেবে 5 কিলো ডাল। আল্লাহ গো আমার সেকেন্দার ভাইয়ের দানটা কবুল করিলি, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বাচ্চাদের কোনো বেদি ব্যারাম দেবেন না, আল্লাহ বিপদ আপদ দেবেন না, এই দুনিয়ার জমিনে মাথা উঁচু করে বেড়াবার তৌফিক দিন। জলসার সদস্য আল্লাহ গো আমার নবীকে ভালোবেসে জলসার সদস্য ওর মনির তামান্না পুরা করে আমার নবীর প্রেমের মালার গলায় পরিয়ে দি। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আর 5 কিলো ডাল কে দেবে? ফুলবাড়ি লালটু ভাই, আমি তো 3 জনের কাছ থেকে চাল নিয়েছি, আপনার পরে 25 কিলো করে 3 জন খেতে। আবার লালটু ভাই, লালটু ভাই তিনি একাই 2 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে আমার লালটু ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করে দিন, আল্লাহ বাড়ির বালা দূর করে দিন। আমার লালটু ভাইয়ের মনের কামনা পূর্ণ করে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন 2 নম্বরে কে দেবেন ডাল 5 কিলো? বাবা কথা বলে 2 নম্বরে 5 কিলো ডাল কে দেবা? শোনা একটু কথা বলো বাবা, দাও আল্লাহর দিকে তাকিয়ে দাও, আমি দোয়া করছি বাবা আল্লাহ তোমার বরকত দেবে বাবা। 2 নম্বরে আল্লাহর পাগল কে হবে? আমার রশিদা বিবি। আল্লাহ গো আমার রশিদা বুবু জান 10 কিলো ডাল একাই দেবেন। আল্লাহ আমার রশিদা বুবু জানের দান আল্লাহ কবুল করিলিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ, ওর আসলে কোসলে রহমত দান করে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে ও লাইন আল্লাহ পাক আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর একজন বললে হবে বাবা আমি 4 জনের কাছ থেকে 5 কিলো করে ডাল দেবো নিয়ত করেছি। জি আর একজন আল্লাহর পাগল বলুন দেখি, আর একজন আল্লাহর পাগল বলুন হুজুর আমি 5 কিলো ডাল দিয়ে দেবো। আমি খাস করে দোয়া দিয়ে যাও বাবা আল্লাহ পার অভাব দেবে না, আল্লাহ পার অভাব দেবে না, আল্লাহ পার ভালো মুসিবত দেবেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার বসিরহাট পীরের দোয়া। বলুন 5 কিলো ডাল কে দেবে? আমি 4 জনের কাছ থেকে নেব, কিন্তু এক আমার বোন দিয়েছে 10 কিলো ডাল, এক আমার বোন দিয়েছে 10 কিলো ডাল, আর 5টা কিলো ডাল দেন। আমি খাস করে দোয়া করছি বাবা আপনারা তো খাবেন বাবা, আপনাদের বাচ্চারা খাবে, আজকে লোক কুটুম এসছে তারা খাবে। জি বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? নেই, মাহফিলে নেই। 5টা কিলো ডাল দিলে আপনি গরিব হয়ে যাবেন। এই আজকের মরা মা বাপ গুলো কবরে ঠান্ডার দিন তারা লেপগদি পাচ্ছে না, কবরে কাঁদছে তারা। আপনি 5 কিলো ডাল দিলে আল্লাহ তাদের কবরে শান্তির বিছানা রহমতের লেপ তোষক তাদের কবরে দিক বাবা। আমি দোয়া দিয়ে যাচ্ছি। আর মা বাপ কি জিনিস আপনারা বুঝতে পারছেন তো? আজকে রেখে তারা কবরে গেছে বাবা, আজ রেখে তারা কবরে গেছে বাবা, তারা জীবনে ফিরবে না বাবা। তুমি আমি একদিন চলে যাব, তুমি আমি একদিন বিদায় নেব। তাই আজকে আমি আপনাদের কাছে দাবি করছি বাবা একটা পাগল হবে না হুজুর আমি 5 কিলো ডাল দেব। হ্যাঁ নাম ফুলবাড়ি, কত সুন্দর নাম, ডন্ডিরহাট ফুলবাড়ি গ্রাম, কত সুমধুর নাম, ফুলের মতো আল্লাহর পাগল বসে আছেন। একটু নামটা বলেন, একটু নামটা বলেন। হুজুর আমি 5 কিলো ডাল দেব। জি এবারও তো রান্না হচ্ছে বাবা, খাবেন আপনারা? জি একটা আল্লাহর পাগল নেই, আল্লাহর পাগল নেই। হ্যাঁ তারপর একটু তেল দিতে হবে বাবা, 3 জন মিলে 5 কিলো করে তেল দাও। জি 3 জন মিলে 5 কিলো করে তেল দিতে হবে বাবা। এ লাগবে, আপনারা খাবেন, আপনারা আপনাদের জন্য রান্না বান্না হবে।
5 কিলো ডালটা আগে দেন। আমার ওহিদ ভাই, আমার ছোট ভাই ওহিদ ভাই 5 কিলো আপনার ডাল দেবেন, কিন্তু আপনার 1 বস্তা চাল উনি দিয়েছেন, আবার নিয়ত করতে আমি 5 কিলো ডাল দেব। আমার ওহিদ ভাইয়ের দানটা কবুল করুন। এই ওহিদ ভাইয়ের নামটা শুনলে আমার কলিজা জুড়িয়ে যায়। আমার বসিরহাট পীর, ওনার ছোট ছেলের নাম ছিল আব্দুল ওহিদ। আল্লাহ এই নামের গুণে আমার ওহিদ ভাইকে আল্লাহ নাজাত মুক্তি দিদি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। ডাল আর দিতে হবে না বাবা, 20 কিলো পেয়েছি। তেলটা বলো বাবা, হ্যাঁ যদি 1 টিন কেউ তেল দিতে পারে একটু নাম বলুন। হুজুর আমি 1 টিন তেল দেবো। আর নইলে 5 কিলো করে দাও বাবা, 5 কিলো করে দাও। আমার মা বোনেরা বেটিরা, আমার রজ ভাই সে দেবে 5 কিলো ডাল। দেখেন আমি তো চাচ্ছিলাম 20 কিলো, আমার রজ ভাই যান সে দেবে 5 কিলো ডাল। আল্লাহ রে আমার রজ ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত কিসমত দারাজ করুন, দানায় দানায় বরকত দিন। সবাই মিলে চোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন তেল কে দেবেন বাবা? 5 কিলো করে দেন, 5 কিলো করে দেন তেল। কই আমার সোনা দেখো দিন, কি নাম? প্রধান মোল্লা। পচা? তোর পচা নাম কেটে রেখিস তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন পচা হলেও ওর মনটা দেখেন। 1 বস্তা চাল 1 টিন তেল দেবে, দেখছে? সত্যি ওর পচা না তো, ও তো পচা না, ও তো ভালো। ও আজকের ওর জায়গায় মাহফিল হচ্ছে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে দাও নারায়ে তাকবীর। আমার পচা ভাই বলো জিন্দাবাদ, আমার পচা ভাই বলো জিন্দাবাদ। 1 টিন তেল 1 বস্তা চাল, জোরে বলো মারহাবা। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, পচা হলে কি হয়? ও তো দিলটা সাদা, ও দিলটা আল্লাহ ভালো। এই মাহফিলের মধ্যে আজকের ও বড় দান করলো, 1 টিন তেল আর 1 বস্তা আলু। আল্লাহ কবুল করিলেন, ওর দান আল্লাহ বরকত দিন, হায়াতে বরকত দিন, ওর মা বাপের কলজে ঠান্ডা করে দিন। আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দিন। নুরজান বিবি 500 টাকা দেবে সামনে বছর, আল্লাহ কবুল করিলেন। নুরজান বিবির হায়াত দারাজ করে দিন, ওর কোলে কবরে শান্তি দিন। সবাই মিলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। 30 কিলো পেঁয়াজ কে দেবেন বলেন বাবা? এই তেল হয়েছে, ডাল, চাল, আলু, 30টা কিলো পেঁয়াজ কে দেবেন বলেন? হাত তুলে বলেন। আল্লাহর পাগল কি আছে? আল্লাহর পাগল কি আছে? 30 কিলো পেঁয়াজ দেবে বাবা। কি দেবে? বাবা 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 বাবা, সত্যি তোর মন। হ্যাঁ দেখেন বাচ্চা হলে কি হয়, ওর হাসি পাগল করা হাসি দেখেন। জি 10 কিলো গোস্ত দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এটা জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। ওর নাম কি? আব্দুল শহীদ। আয় আল্লাহ, নামটা তো চমৎকার। নবীর সাহাবী অনেক শহীদ হয়েছে, নামটা তোমার বান্দার শহীদ। আল্লাহ গো 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আমার ছোট ভাই শহীদ, ওর দানটা কবুল করিলেন, ওর মনের কামনা পূর্ণ করে দিন। আমার নবী 7 দিন কিছু খাইনি,
পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, এই দানটা কবুল করে নবীর সাহাবীদের সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আরিয়ান মোল্লা 5 কিলো পেঁয়াজ, আরিয়ান মোল্লা 5 কিলো পেঁয়াজ। আমি 30 কিলো চাচ্ছি বাবা, আমি 30 কিলো চাচ্ছি। আল্লাহর একটা পাগল বলুন, আর 25 কিলো কে দেবেন পেঁয়াজ? জি, এবার হয়তো মাঝখানে একটু পেঁয়াজের দাম উঠেছিল বাবা, আবার কমে গেছে বাবা, আবার কমে গেছে। জি, আমি দোয়া করে দিচ্ছি, সামনে বছর যখন পেঁয়াজ দেবে আল্লাহ পাক দাম কমিয়ে দেবে। হাবিবুল্লাহ 3 কিলো গোশত দেবে নিয়ত করেছে, হাবিবুল্লাহর দানটা কবুল করুন। আর হায়াত আল্লাহ রুজিতে বরকত দিন। একটু জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন 30 কিলো পেঁয়াজ কে দেবে? হ্যাঁ, কি নাম? মফিজুল। হ্যাঁ, মফিজুল ভাই অসুস্থ মানুষ, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, দানের বদলে তাকে সুস্থ করে দিন, আল্লাহ হাসি ফুটিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আদা রসুন লাগবে, দুজন মিলে দেন। আদা রসুন যা লাগবে দুজন মিলে দেন। হুজুর আমরা দুজন মিলে আদা রসুন যা লাগে দিয়ে দেবো। সবই তো হয়ে গেছে বাবা, আদা রসুনটা দাও, আদা রসুনটা দাও, দুজন মিলে দাও। আমি দোয়া করছি খোকা ভাই, আমি খোকা ভাই দোয়া করছি, আল্লাহ তোমার শান্তি দেবে বাবা, আল্লাহ তোমার শান্তি দেবে। আমি দোয়া করছি, দুজন মিলে আদা রসুন দাও। জি, আল্লাহু আকবার। একটু বলুন 25 কিলো পেঁয়াজ কে দেবেন? একটু নাম বলেন। সবই তো আল্লাহ করাচ্ছে বাবা, সবই আল্লাহ করাচ্ছে। ঠান্ডার দিন বাবা, আমার 12টা পর্যন্ত টাইম ছিল, শুধু আমাকে একটু লেটে তুলেছে বলে আমি একটু লেট করছি বাবা। 12টার উপরে জলসা যাওয়া উচিত না ঠান্ডার দিন। জি, তবু আমি দেখছি 2-10 মিনিট বাড়ান যায় কি। একটু নিয়ত করুন বাবা, একটু নিয়ত করুন। 25 কিলো পেঁয়াজ দেন বাবা, 25 কিলো পেঁয়াজ। শাহজাহান গাজী 2 কিলো আদা দেবে নিয়ত করেছে। শাহজাহান ভাই, আল্লাহ রে, শাহজাহান ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াতকে দারাজ করুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন আর কে দেবেন বাবা? বলুন তাড়াতাড়ি বলুন। আমি সবার জন্য দোয়া করব বাবা, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। বলুন রসুন কে দেবেন? বলেন রসুন কে দেবেন? বলেন বলে। তেল তো দিয়েছে 1 টিন আমার ছোট ভাই, আমার ছোট ভাই। দেখেন নিয়ত করে দেখেন। আল্লাহু আকবার। সামনে বছর আরো 10 কিলো গোশত কেউ দেন বাবা, আরো সামনে বছর 10 কিলো গোশত দেন। যদি 10 কিলো আপনার বেশি 5 কিলো করে দেন। এত সুন্দর মাহফিল, কি সুন্দর সাজিয়েছে দেখুন তো, কত ভালো লাগছে মাহফিলটা। জি, কত সুন্দর লাগছে মাহফিলটা। আপনার মন বাবা নরম হয় না? আপনার মনটা নরম হয় না এত সুন্দর মাহফিল দেখে? ইচ্ছা করে তো দান করতে আপনার। একটু বলুন দেখি, আল্লাহর পাগল কি আছে? হ্যাঁ, 2 কিলো রসুন কে দেবেন বলেন? জি, 5 কিলো করে 10 আপনার গোশত দেন সামনে বছরের জন্য। সবাই মিলেমিশে করুন, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। যাই বা হোক, আপনারা আমার কমিটি ভাই আছে সব, আল্লাহু আকবার। ওদের আল্লাহ, ওরা বিরাট কষ্ট করে, সব বাড়ি বাড়ি যায় আমি জানি। জি, আমি শুনছিলাম এই কষ্ট করে মাহফিল ওরা দেয়। আল্লাহ ওদের বরকত দিক, ওদের মা বাবার কলজে ঠান্ডা করে দিক। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি বাবা।
তাই আসুন আমার যত ভাই আমরা এসেছি একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে সালাম জানাই। সবাই একটু উঠে দাঁড়ান তো বাবা, একটু উঠে দাঁড়ান। আর সবাই একটু এগিয়ে আসবেন বাবা, আমি সালাম পড়লে আপনারা এগিয়ে আসবেন বাবা। পিছনে চেয়ার খালি রাখবেন, সামনে চেয়ার যেন খালি না থাকে। আসেন, এগিয়ে আসেন। ইয়া নবী সালাম। তুমি পড়ো, তুমি পড়ো। ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত। আমরা যে আপনারে দিওয়ানা, আপনি যে আমাদেরই ঠিকানা। কবে যাব সোনার ওই মদিনায়, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণে সময় নবী আপনি আসিও, কবরে পাশে থাকি। পুলসিরাত পার করায়, হাউজে কৌসার পিলায়। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াত। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আল্লাহু আকবার। সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আপনারা প্রত্যেকে যারা মাহফিলে দান করেছেন, সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন, আমি সবার জন্য খাস করে দোয়া করছি। আপনারা প্রত্যেকে দুটো হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ রে,
সেই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত তোমার আলেম বান্দারা আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। এ যা কি সব দান করবে সকলের আগে নবী পাকের দরবারে পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবির, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালা, হাসান হোসেন দরবারে পৌঁছে দিন। হে আল্লাহ, পীরান বীর দস্তির আমার বড় পীর বগদাদ ঘুমিয়ে আছেন, হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। গরিবে নবাব, ভারতবর্ষের রাজা, খাজা গরিবে নবাব, হুজুরের দর সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার ফুরফুরাশের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। হে আল্লাহ, বসিরহাটের মানিক আল্লামা রুহুল আমিন, হুজুরের দর সবখানা পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ, এই মাহফিলে যারা বসে হাত দুখানা তুলেছে, অনেকের মা নেই, বাপ নেই, অনেকে দান করেছে, অসুস্থ মানুষ, হে আল্লাহ এই দানগুলো আল্লাহ আপনি কবুল করিলেন। সকলে